الله وبركاته. الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعد أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل هل يستوي الذين يعلمون والذين لا يعلمون إنما يتذكر أولو الألباب وقال رسول الله صلى الله عليه وسلم خيركم من تعلم القرآن وعلمه أو كما قال عليه الصلاة والسلام. الحمد لله. আসহাবে সুফা মাদ্রাসা কর্তৃক আয়োজিত আজকের এই বিশাল ওয়াজ মাহফিলের সম্মানিত সভাপতি, এখানে মাগরিব থেকে নিয়ে এই পর্যন্ত অনেক ওলামা একরামরা উপস্থিত হয়েছেন, আলোচনা করেছেন। আমাদের আজকের যারা বিশেষ বক্তা মেহমানরা তেনারাও উপস্থিত হয়ে গেছেন। আলহামদুলিল্লাহ, ধারাবাহিকভাবে আলোচনা চলতে থাকবে। তো সম্মানিত উপস্থিতি, আমি আপনাদের সামনে কোনো বয়ান করার উদ্দেশ্যে এখানে বসি নাই। আমি মাত্র, যেহেতু আমাদের মাঝে আরও উপস্থিত আছেন নুরানি তালিমুল কোরআন বোর্ড খুলনা বাংলাদেশের সম্মানিত পরিদর্শক, প্রশিক্ষক, অন্য আরও দায়িত্বশীল বৃন্দরা এখানে আছেন। তো আমরা নুরানি মাদ্রাসা সম্পর্কে কিছু কথা 2-5 মিনিটের ভিতরে ইনশাল্লাহ কথা বলে শেষ করে দিব, যে নুরানি মাদ্রাসাগুলো কী ও কেন, আর এটার প্রয়োজনীয়তা কী। নুরানি মাদ্রাসা আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের স্টেজের উপরে এই পিছনে কিছু বাচ্চারা এখানে বসা আছে। তো এই বাচ্চারা এখানে নুরানিতে পড়ে। তো এই নুরানি মাদ্রাসাতে পড়াশোনা করার কারণে তারা অনেক কিছু জানে, অনেক কিছু শেখে, অনেক এলেমের অধিকারী তারা হয়ে যায়। নুরানি মাদ্রাসা হলো একটা বহুমুখী শিক্ষা ব্যবস্থা। এই নুরানি মাদ্রাসাগুলো খুবই প্রয়োজন, খুবই দরকার। তো আলহামদুলিল্লাহ, আপনাদের এই সন্ন্যাসগাছায় এই এলাকার ভিতরে যে একটা নুরানি মাদ্রাসা আল্লাহ তাআলা কবুল করেছেন, হয়ে গেছে। তো এখন এই মাদ্রাসাটা আরও সামনের দিকে কিভাবে অগ্রসর করা যায়, এই মাদ্রাসাকে সামনের দিকে আরও কিভাবে নেওয়া যায়, এই মাদ্রাসাতে আপনাদের ছেলে মেয়েদেরকে দিয়ে কিভাবে সহযোগিতা করা যায়, মূলত এই বিষয় নিয়ে কিছু কথা আমাদের জানা শোনা বোঝার দরকার আছে। নুরানি মাদ্রাসা হলো, যেমন অনেক সময় আমাদের সমাজের ভিতরে কিছু শ্রেণীর লোক আছে যারা হলো বাচ্চাদেরকে স্কুলে পড়ায়। স্কুলে পড়ানোর পর এদের কাছে যদি আমরা বাচ্চা তাশকিলের জন্য অনেক সময় যাই যে আপনার বাচ্চাটা নুরানি মাদ্রাসায় দেন, তো আমাদেরকে একটা উত্তর দেয় যে হুজুর স্কুলে কিছুদিন পড়ায়, 4-5 পর্যন্ত পড়ায়, তারপরে মাদ্রাসায় দিব। আসলে এটা আমাদের ভিতরে একটা ভুল ধারণা। নুরানি মাদ্রাসাগুলো হলো আপনার একদম 4 বছর বয়স থেকে নিয়ে শুরু হয়। একদম 4 বছরের বাচ্চা এখানে ভর্তি করাইতে পারবেন। 4 বছরও না, যদি আপনার বাচ্চা 3 বছর 3.5 বছর বয়স থেকে যদি কথা বলার মতো পরিবেশ হয়, যদি কথা বলতে পারে, তো আলহামদুলিল্লাহ এই বাচ্চাগুলোরে আপনি নুরানি মাদ্রাসায় পেলে গ্রুপে ভর্তি করা দিবেন। যেহেতু আমাদের নুরানি মাদ্রাসাতে আপনার সবচাইতে বড় একটা বিষয়, সেটা হলো এখানে আরবি আছে, বাংলা আছে, ইংরেজি আছে, গণিত আছে, সমাজ ভূগোল আছে, এমনকি বিভিন্ন জাগতিক শিক্ষা নিয়েই, ইসলামিক শিক্ষার পাশাপাশি জাগতিক শিক্ষা নিয়েই, দুনিয়াবি শিক্ষা নিয়েই এই নুরানি মাদ্রাসা বা এই নুরানি বোর্ড প্রতিষ্ঠিত হয়। এই নুরানি মাদ্রাসাগুলোতে আপনার বাচ্চারা যখন এখানে পড়াশোনা করবে বা আপনার বাচ্চা যখন নুরানিতে আসা যাওয়া করবে, আপনি আপনার বাচ্চার পড়ালেখার বিষয় নিয়ে খেয়াল রাখবেন। দেখবেন যে তাদের হাতের লেখা বাংলা, ইংরেজি, তারপরে আরবি, সব কিছু হাতের লেখা অনেক পরিবর্তন হয়ে যায়। আমাদের অনেক অভিভাবকরা এরকম আছে, অভিভাবকরা এসে বলে যে হুজুর আমার ছেলে যে সুন্দর হাতের লেখা লিখতে পারে, নার্সারিতে পড়ে বা 1ম শ্রেণীতে পড়ে, তো এই ছেলে যে সুন্দর হাতের লেখা পারে লিখতে, এটা তো আমরাও লিখতে পারি না। আমরা দেখা যাচ্ছে জেনারেল শিক্ষায় শিক্ষিত, আমরা
কেউ এসএসসি পাস, কেউ এইচএসসি পাস, কেউ অনার্স, কিন্তু এরকম অনেকে আছে যে নুরানি বাচ্চাদের মতো হাতের লেখা লিখতে পারে না। তো প্রিয় উপস্থিতি, আমাদের নুরানি মাদ্রাসাগুলো খুবই দরকার, খুবই প্রয়োজন। এখন যেহেতু আলোচকবৃন্দরা সবাই প্রায় চলে আসছেন, তো আমি বেশি কথা লম্বা করব না। সংক্ষেপে যেটা বলতেছিলাম যে আমাদের এই নুরানি মাদ্রাসাগুলো এখন ভর্তির একটা মৌসুম চলতেছে, এখন ভর্তির মৌসুম চলতেছে। আপনি আপনার বাচ্চাকে নুরানি মাদ্রাসা ভর্তি করে দিবেন, পাশাপাশি আপনি অন্য আপনার প্রতিবেশী যারা আছে তাদেরকে দাওয়াত দিয়ে এই নুরানি মাদ্রাসা ভর্তি করা দিবেন। নুরানি মাদ্রাসা ভর্তি করা দিলে আপনি সব পেয়ে যাবেন। যে কোনো ভালো কাজের জন্য যদি কাউকে যদি আপনি দাওয়াত দেন, ভালো কাজের জন্য আপনি যদি কাউকে ডাকেন, যেমন আমাদের এই নুরানি মাদ্রাসার পোলাপান একটা হাদিস পড়ে, হ্যাঁ, আমাদের সিলেবাসের ভিতরে একটা হাদিস আছে, ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদ-দাল্লু আলাল খায়রি কাফাইলিহি। আল্লাহ রসুল বলেন, যে ব্যক্তি ভালো কাজ করার জন্য কোনো রাস্তা দেখায়, ভালো কাজ করার জন্য যদি কোনো কিছু কাউকে দেখায়, তো বলা হয়েছে যে ওই ব্যক্তি ভালো কাজ করার মতো সব পেয়ে যায়। সুবহানাল্লাহ। তাহলে বোঝা গেল আমার দাওয়াতে, আমার তাশকিলে, আমার বলার মাধ্যমে যদি একটা বাচ্চা নুরানি মাদ্রাসায় পড়ে, তো ওই বাচ্চাটা মনে করেন মাদ্রাসা পড়ার কারণে ও যে ভালো কাজ করতেছে, ও যে সব পাচ্ছে, ওই পরিমাণ সব আপনি আমি আমার আপনার আমল নামায় আল্লাহ তাআলা দিয়ে দিচ্ছেন। সুবহানাল্লাহ। এই জন্য প্রিয় উপস্থিতি, আমরা আমাদের বাচ্চাদেরকে নুরানি মাদ্রাসা পড়াবো। আমাদের এখানে যে বাচ্চারা আছে দেখবেন, এরা কত সুন্দর প্রদর্শনী দেখাইতে পারে, এরা অনেক সুন্দর সুন্দর অনেক কিছু জানে, এরা হাদিস, এরা মাসআলা, এরা জানাজার নামাজ পড়ে দেখাবে। আসলে জানাজার নামাজ আপনি কি চান না যে আপনার সন্তান আপনাকে জানাজা দিবে? এটা কি আমরা চাই না? অবশ্যই সবাই চাই। তো ওই পিতামাতা তো সবচাইতে ভাগ্যবান যে পিতামাতার জানাজা তার নিজ সন্তানরাই জানাজা দেয়। তো আমরা কি চাই না যে আমার ঘরের একটা বাচ্চা, অনেক সময় দেখা যাচ্ছে আমার ঘরের বাচ্চা বড় হয়ে গেছে, সে জানাজা পড়ানোর মতো যোগ্যতা তার নাই, সে হলো অন্য শিক্ষায় শিক্ষিত হয়ে গেছে, এলমে দ্বীনের শিক্ষায় সে শেখে নাই, বা এই ধরনের কোনো তার জানা নাই। এখন দেখা যাচ্ছে তার ঘরের একটা ছেলে আছে বা আপনার নাতিপুতি আছে, তো তাদেরকে আপনি এলেম শিখান, আলেম বানান, আপনি ওসিয়াত করে যাবেন যে আমার নাতি, আমার পোতা যেন আমার জানাজাটা দেয়। তো এই ধরনের ওসিয়াত আপনি করে যাবেন, তাহলে দেখা গেল কি হবে, আপনার আপনি একটা সৌভাগ্যবান হয়ে যাবেন, আপনার জানাজাটা একটা সৌভাগ্যবান ব্যক্তিতে আপনি পরিণত হয়ে যাবেন। এই জন্য প্রিয় উপস্থিতি, হ্যাঁ, একটা ঘটনা মনে পড়ে গেল, ঘটনাটা না বললে আসলে নয়, আমি শেষ করে দিচ্ছি। ইতিমধ্যে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন, আপনারা জানেন, আপনাদের সকলের পরিচিত মুখ, আমাদের অত্র এলাকার একজন বিশিষ্ট ব্যক্তি, দানবীর আলহাজ অ্যাডভোকেট আনসার আলী সাহেব। উনি জসকোট যশোরের, উনি পেশকার, আলহামদুলিল্লাহ। তিনি আসলে এই ধরনের বিভিন্ন মজমাতে ওনার উপস্থিতি আমাদের অনেক ভালো লাগে। তো তিনি আমাদের মাঝে ইতিমধ্যে উপস্থিত হয়েছেন, আলহামদুলিল্লাহ। তো অ্যাডভোকেট আনসার আলী সাহেবের জন্য আপনারা সবাই দোয়া করবেন, ওনার সকলেই ওনার জন্য দীর্ঘায়ু কামনা করি। আল্লাহ তাআলা ওনার হায়াতের ভিতরে সুস্থতার সাথে নেক হায়াত বৃদ্ধি করুন, সবাই বলে আমিন। তো আলহামদুলিল্লাহ, প্রিয় উপস্থিতি, যেটা বলতেছিলাম, ছোট্ট একটা ঘটনা, আমাদের বাংলাদেশেরই ঘটনা। একটা ইঞ্জিনিয়ার সাহেব, বড়, হ্যাঁ, এরকম বড় টাকাওয়ালা বড় এক ইঞ্জিনিয়ার, উত্তরবঙ্গে একটা ঘটনা এই কিছুদিন আগের। তিনি এরকম ঢাকাতে থাকেন। তো ঢাকাতে থাকলে এখন ওনার আব্বা আম্মা মুরব্বি হয়ে গেছে, বয়স হয়ে গেছে। এখন দেখা যাচ্ছে ওনারা আপনার বাড়ি থেকে সেই অনেক দূর থেকে ঢাকাতে আসে বিভিন্ন শাক সবজি নিয়ে, এটা ওইটা নিয়ে বিভিন্ন ধরনের। এখন হঠাৎ, সংক্ষেপে বলতেছি, হঠাৎ ওনার বাবা মারা গেছে। মারা গেলে এখন ইঞ্জিনিয়ার সাহেব স্যার বাড়িতে গেছেন, বাড়িতে গেছে, বাবা মারা গেছে। এখন বাড়িতে যে জানাজার জন্য রেডি হয়েছে, জানাজা পড়তেছে। তো জানাজার ভিতরে দেখেন, এই জানাজা এখন বাচ্চারা পড়ে দেখাবে এটার কতটুকু প্রয়োজনীয়তা, কতটুকু দরকার। তো উনি জানাজার জন্য রেডি হয়েছে, ইমাম সাহেব জানাজার নিয়মকানুন সব বলে দিছে। বলে দেওয়ার পরে এখন জানাজা হবে, জানাজার নিয়ত করছে। নিয়ত করে, আচ্ছা আমরা এখানে যারা উপস্থিত আছি
এখন যদি আমরা প্রশ্ন করি যে জানাজার ভিতরে কয়টা কাজ ফরজ, জানাজার ভিতরে কয়টা তাকবীর বলতে হয়, এটা ওই যখন জানাজা পড়ি ওই ইমাম সাহেব যখন বলে ওই সময়টাই আমাদের জ্ঞান আছে, তাই না? ওই এলেম, ওই সময়টুকু এলেম আমরা জানি, কিন্তু বাইরে আমরা কেউ বলতে পারবো না। এরা অনেক আছে, ইল্লা মাশাল্লাহ, আবার অনেকে আছে আলহামদুলিল্লাহ এগুলো শিখে রাখছে, হ্যাঁ, অনেকেই এগুলা তাদের এলেমের ভিতরে রাখছে। তো এখন ওই যখন জানাজার কথা বলছে, হ্যাঁ, নিয়ত বলে দিছে, এখন প্রথম তাকবীর বলার পরে সানা পড়তে হয়, সানা পড়ছে। দ্বিতীয় তাকবীর বলার পরে দুরূদ শরীফ পড়তে হয়, নামাজের ভিতরে যে দুরূদ শরীফ পড়ছে। এখন তৃতীয় তাকবীরে হলো আপনার কি পড়তে হয়? জানাজার দোয়া, তাই না? জানাজার দোয়া আমরা সবাই পারি তো মাশাআল্লাহ, তাই না? আলহামদুলিল্লাহ। আল্লাহুম্মা গফির লি হাইয়িনা ওয়া মাইয়িতিনা ওয়া শাহিদিনা ওয়া গায়িবিনা ওয়া সগীরিনা ওয়া কাবীরিনা ওয়া যাকারিনা ওয়া উনসানা আল্লাহুম্মা মান আহইয়াইতাহু মিন্না ফাআহইহি আলাল ইসলাম ওয়া মান তাওয়াফাইতাহু মিন্না ফাতাওয়াফাহু আলাল ঈমান। এটা তো জানাজার দোয়া, তাই না? তো এখন ইমাম সাহেব বলে দিছে, তো ওই বড় টাকাওয়ালা, বড় পয়সাওয়ালা উনি ইমাম সাহেবের পিছনে দাঁড়ায় গেছে। তো যখন এরকম তৃতীয় তাকবীর বলছে, তখন উনি তাকবীর বলার সাথে সাথে জোরে চিল্লায় হাওমাও করে কান্না করে উঠছে। আল্লাহু আকবার, চিৎকার করে কান্না করে উঠছে, এত অজোরে কাঁদতেছে, এমনকি নামাজের ভিতরে ব্যাঘাত ঘটে যাচ্ছে। তো ইমাম সাহেব হুজুর সালাম ফেরানোর পরে বলতেছে যে, স্যার, আপনি যে আমাদের নামাজের ভিতরে ক্ষতি করলেন, নামাজের ভিতরে এরকম কান্না কেন করলেন? এত জোরে কানলেন কেন? আপনি আপনার বাবার জন্য তো বাহিরে, নামাজের বাহিরে তো এত কান্না করেন নাই, কিন্তু আপনি আপনার বাবার জন্য এই যে নামাজের ভিতরে এত কান্না করলেন কেন? কারণটা কি? তখন বলতেছে যে, হুজুর, কি বলবো, অন্তরটা ফেটে যাচ্ছে কষ্টে। কয়, আজকে আমার বাবা আমার জন্য কত কষ্ট করছে। আমার বাবা সেই কোথা থেকে, কোন জায়গা থেকে, একদম ঢাকা শহরে ওই যে বাসা বাড়িতে 2টা সবজি হয়েছে, ওই সবজিগুলো গুছায় নিয়ে গেছে। ওই ভালো বড় যে মাছটা হয় পুকুরের ভিতরে, ওই মাছটা ধরে আমার জন্য নিয়ে যায়, যে আমার নাতিপুতি খাবে, আমার ছেলে বৌমা খাবে, এরকম। কিন্তু আজকে আমার বাবা দুনিয়া থেকে বিদায় হয়ে গেল, এখন জানাজা হয়ে গেল, কিন্তু আমি আমার বাবার জানাজার দোয়াটা আপনি যে বলে দিলেন, কিন্তু আমি এই জানাজার দোয়াটা পড়তে পারি নাই। এই জন্য আমি নামাজের ভিতরে কি বলবো, কোনো আওয়াজ আমার মুখ দিয়ে আসতেছিল না। এই জন্য আমি কান্না করতেছি যে আমার এই টাকা কী কাজে লাগবে, আমার পয়সা কী কাজে লাগবে, আমার এই অর্থ, আমার এই ঢাকার বাড়ি গাড়ি, আমার এই মান ইজ্জত সম্মান, এগুলা কি কাজে লাগবে? আজকে যদি আমার বাবার জানাজার দোয়াটা আমি পড়তে না পারি, তাহলে আমার এগুলা কি কাজে লাগবে? প্রিয় উপস্থিতি, এই হলো অবস্থা। দেখেন, আজকে আপনার আমার মা মারা যায়, আপনার আমার বাপ মারা যায়, কিন্তু আপনি আমি আমার বাপের জানাজার দোয়াটা পড়তে পারি না। আমি কত বড় হতভাগা হয়ে গেছি, কত বড় হতভাগা হয়ে গেছি। কিন্তু আমার কি মন চায় না, আমার কি দিল চায় না যে আমার ঘরে একটা ছোট বাচ্চা আছে, কমপক্ষে আমি আমার বাপের জানাজার দোয়া পড়তে পারি নাই, কিন্তু আমার ঘরের সন্তান, আমার ঘরের ছেলে, আমার ঘরের পুতা নাতি, এরা যেন আমার জানাজার সময় আমার জানাজার দোয়া পড়ে যেন তারা দাফন করে। এটা কি আমাদের মনে চায় না? এটা আমাদের সকলের অন্তরে চায় না? আজকে টাকা, এগুলো কি কাজে লাগবে? কি হবে এগুলা?